বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলের লাদাখ সীমান্তে ভারত ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষে বুধবার সকাল পর্যন্ত অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হবার খবর পাওয়া যাচ্ছে। এর আগে জানা গিয়েছিল ৩ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। দুপক্ষ থেকেই হতাহতের দাবি করা হচ্ছিল। ভারতের পক্ষ থেকে সৈন্য নিহতের এই তথ্য জানা গেলেও চীনের তরফ থেকে এ ব্যাপারে এখনও কোনো তথ্য জানা যায়নি। এর আগে মঙ্গলবারই ভারতের সেনাবাহিনী দুটি বিবৃতি দেয়। প্রথম বিবৃতিতে জানানো হয় একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও ২ জন সৈন্য লাদাখের সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। আর মঙ্গলবার রাতের দিকে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক আরেক বিবৃতিতে জানানো হয় প্রচণ্ড ঠান্ডার মধ্যে ওই সংঘর্ষের ঘটনায় ১৭ জন ভারতীয় সৈন্য গুরুতর আহত হয় এবং পরে মৃত্যুবরণ করে। এই সংঘর্ষ নিয়ে ভারত ও চীন একে অপরের দিকে অভিযোগের তীর ছুঁড়ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি মেনে চলার জন্য গত সপ্তাহে দুপক্ষের মধ্যে যে ঐকমত্য হয়েছিল চীন তা ভঙ্গ করেছে। তাদের বিবৃতি অনুযায়ী চীনা পক্ষ একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করলে এক সহিংস সংঘাত ঘটে। চীন তাদের দিক থেকে কেউ হতাহত হবার কথা না বললেও ভারতের বিরুদ্ধে সীমান্ত পার হয়ে চীনা অংশে ঢুকে পড়ার অভিযোগ আনে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারত সোমবার ২ দফায় সীমান্ত লঙ্ঘন করে, উস্কানি দেয় এবং চীনের সৈন্যদের আক্রমণ করে। এর ফলে ২ দেশের সীমান্তরক্ষীদের মধ্যে হাতাহাতি হয়। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমে এটাও জানানো হয় যে ভারতীয় সৈন্যদের পিটিয়ে হত্যা করা হয়, কিন্তু সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেনি। তবে দুপক্ষই বলছে এই সংঘর্ষে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। ভারতের বার্তা সংস্থা এএনআই বলছে, ভারতীয়দের পাওয়া তথ্যে চীনের দিকে অন্তত ৪০ জন হতাহত হবার খবর জানা গেছে। ভারতীয় সেনার প্রথম বিবৃতিতে চীনের দিকেও হতাহত হবার কথা বলা হয়েছিল, তবে চীন এখন পর্যন্ত এরকম কিছু নিশ্চিত করেনি। এএনআই বলছে তাদের কিছু সূত্র জানিয়েছে যে হতাহতের সংখ্যা বাড়তে পারে। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত চীনের হতাহতের খবর জানা যায়নি, আর ভারতের পক্ষ থেকেও তৃতীয় কোনো বিবৃতি আসেনি। এসার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ ২৪ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ ২৪ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে।